নামে বেনামে থাকা এস আলম গ্রুপের জমি ও সম্পদ না কেনার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। জানান, তাদের সম্পদ বিক্রি করে আমানতকারীদের টাকা শোধ করা হবে। বুধবার কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় দুর্বল ব্যাংকের আমানতকারীদের কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানান গভর্নর। পরামর্শ দেন গ্রাহকদের একযোগে কোনো ব্যাংকে টাকা তুলতে না যাওয়ার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের 6 ব্যাংক থেকে প্রায় 1 লাখ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এস আলম গ্রুপ। এছাড়াও তাদের নামে বেনামে রয়েছে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর বিপাকে পড়েছে এই গ্রুপটি। ভেঙে দেওয়া হয়েছে তাদের মালিকানায় থাকা 4টি ব্যাংকের পর্ষদ। এমন পরিস্থিতিতে তাদের নামে বেনামে থাকা সম্পত্তি বিক্রির চেষ্টা করছে এস আলম গ্রুপ। তবে রাষ্ট্রীয় স্বার্থে দেশের মানুষকে তাদের সম্পদ না কেনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়, এটুকু আমি জানিয়ে থাকছি। কারণ এখানে এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই, যেটুকু পাওয়া যায়। দেশের ব্যাংকিং খাতে সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, এস আলম গ্রুপ সহ দেশের ব্যাংকিং খাতে ঘটে যাওয়া অন্যান্য অর্থ কেলেঙ্কারির দায় বাংলাদেশ ব্যাংক এড়াতে পারে না। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, এজন্য কেন্দ্রীয় ব্যাংকে সংস্কার করা হবে বলেও জানান তিনি। একই সাথে আগামী 1 মাসের মধ্যে ব্যাংকিং কমিশন গঠন করে ব্যাংকের সংস্কার কাজ করা হবে বলেও উল্লেখ করেন গভর্নর। ভবিষ্যতে যেন যে ধরনের জিনিসগুলো হয়েছে সেটা না হয়। এখানে গভর্নেন্সের অভাব ছিল, অবশ্যই ছিল, এবং আগামীতে যে হবে না সেটা বলতে পারবো না। আমার হয়তো হবে না, কিন্তু অন্যের হাতে আবার হতেও পারে। সেই জন্য আমাদের কিছু সেফগার্ড হয়তো উই হ্যাভ টু পুট ইন প্লেস। তো সেটা কিভাবে হবে, সেটা আমাদের ওই রিফর্মের পার্ট হিসাবে কিন্তু সেন্ট্রাল ব্যাংকেও আমাদেরকে রিফর্ম করতে হবে। দায়বদ্ধতা, আমি অ্যাবসলিউটলি এগ্রি করি, দায়বদ্ধতা সেন্ট্রাল ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের অবশ্যই আছে, এটা থাকতেই হবে। এবং সেখানে সেন্ট্রাল ব্যাংকের ফেলিওর অবশ্যই হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। গভর্নর জানান, ইসলামী ব্যাংক সহ অন্যান্য যেসব ব্যাংকে নতুন বোর্ড দেওয়া হয়েছে তাদেরকে আমানতকারীর স্বার্থ নিয়ে কাজ করতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এভাবে ব্যাংকটাকে এবং যেগুলো ব্যাংকে আমরা এখানে দিয়েছি সেগুলো যেন, নতুন বোর্ডগুলো যেন সত্যি সত্যি ডিপোজিটরদের স্বার্থ নিয়ে, ব্যাংকের স্বার্থ নিয়ে আগামীতে কাজ করে। এটা আমরা তাদের উপর নজরদারিটা এখন খুব বেশিভাবেই রাখবো। কোনো ধরনের ম্যাল প্র্যাকটিস হলে আমরা কিন্তু কাউকে ছাড় দেব না। এ সময় দুর্বল ব্যাংকের আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান ডক্টর আহসান এইচ মনসুর। 5 থেকে 6 মাসের মধ্যে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরবে বলেও আশা প্রকাশ করেন তিনি। একসাথে তুলতে যাবেন না, সবাই যদি তুলতে যান তাহলে কেউ টাকা পাবে না। কাজেই একটু ধৈর্য ধরেন, যাতে আস্তে আস্তে সবাই সময় মতো তাদের টাকাটা আস্তে আস্তে পেতে পারেন। যেটুকু না তুললেই নয়, সেটুকুই তুলুন এবং দেখুন যে এটা 6 মাস 1 বছর পর আস্তে আস্তে একটা নর্মাল লেভেলে যায় কিনা। আমরা আশা করব এটা সবগুলো ব্যাংকই আমরা নর্মাল লেভেলে নিতে পারবো, কিন্তু সময় লাগবে। সংবাদ সম্মেলনে গভর্নর জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে 6 থেকে 7 মাসের লক্ষ্য থাকলেও দুশ্চিন্তা বাড়িয়েছে বন্যা। তবে বন্যার কারণে চাল কিংবা অন্যান্য নিত্যপণ্যের দর বাড়ার সুযোগ নেই বলেও জানান তিনি। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।